আজিকার ঘটনায় কেস ডায়েরি জমা দিল রাজ্য আদালতে। কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে, যেখানে বেশ কিছু পয়েন্টের উল্লেখ করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে অনেকগুলো তথ্য এবং এই যে ঘটনা ঘটেছিল এবং সেখানে ঠিক কি ভাবে তদন্ত এগিয়েছিল এই সমস্ত কিন্তু সেই কেস ডায়েরিতে জমা দেওয়া হয়েছে। আরজিকরের নির্যাতিতার পরিবার হয়ে মামলা দায়েরের অনুমতি আগেই দেওয়া হয়েছিল। কেস ডায়েরি জমা দিয়েছে রাজ্য ইতিমধ্যেই, যেখানে বলা হচ্ছে 9:30টায় ফোন করেছে অ্যাসিস্ট্যান্ট, 10:10 ফোন করে আউটপোস্ট, 10:30টায় পুলিশ স্টেশন, 11টায় হোমিসাইড টিম পৌঁছয়, 11:30টায় উচ্চপদস্থ অফিসাররা পৌঁছন, 1টায় নিহত তরুণীর পরিবার আসে। সেই সময় ফরেনসিক টিম সেমিনার রুমে তদন্ত করছিল। পরিবারের দাবি তাদের সেমিনার হলে ঢুকতে দেওয়া হয়নি, ফরেনসিক তদন্ত করায় তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কেস ডায়েরিতে উল্লেখ করা হয়েছে কারণ দেহের চারপাশে ক্লথ পার্টিশন ছিল এবং ফরেনসিক তারা তদন্ত করছিল। 1:10 পরিবারের সঙ্গে কথা বলেন চিকিৎসকেরা। 3:55 নিহত তরুণীর বাবা লিখিত দাবি করেন সাধারণ ওয়ার্ডে নিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, অচলাবস্থা থাকায় দেহ ওয়ার্ডে নেওয়া সম্ভব হয়নি। 5:30টায় ময়না তদন্ত করতে নিয়ে যাওয়া হয়। রাজ্যের পক্ষ থেকে যে কেস ডায়েরি হাজির করা হয়েছে সেখানে তদন্ত কিভাবে এগিয়েছে সেই সমস্ত কিছুর উল্লেখ রয়েছে এবং এই পয়েন্টগুলি দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। আরো একবার আপনাদের জানাবো কেস ডায়েরিতে যা উল্লেখ রয়েছে। 9:30টায় ফোন করেছে অ্যাসিস্ট্যান্ট, 10:10 ফোন করে আউটপোস্ট, 10:30টায় পুলিশ স্টেশন, 11টায় হোমিসাইড টিম পৌঁছয়, 11:30টায় উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছন, 1টায় নিহত তরুণীর পরিবার আসে। সেই সময় ফরেনসিক টিম সেমিনার রুমে তদন্ত করছিল। পরিবারের দাবি সেমিনার হলে ঢুকতে দেওয়া হয়নি, দেহের চারপাশে ক্লথ পার্টিশন ছিল, ফরেনসিক তদন্ত করায় ঢুকতে দেওয়া হয়নি এমনটাই জানাচ্ছে রাজ্য। 1:10 পরিবারের সঙ্গে কথা বলেন চিকিৎসকেরা এবং 3:55 নিহত তরুণীর বাবা লিখিত দাবি করেন সাধারণ ওয়ার্ডে নিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, অচলাবস্থা থাকায় দেহ ওয়ার্ডে নেওয়া সম্ভব হয়নি। 5:30টায় ময়না তদন্ত করতে নিয়ে যাওয়া হয়। কেস ডায়েরিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। এরপর 6:10 থেকে 7:30টা পর্যন্ত ময়না তদন্ত হয়, তারপর দেহ হস্তান্তর করা হয়। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়, ওই সময় পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। রাজ্যের কেসে এই পয়েন্টগুলি উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে 6:10 থেকে 7:30টা পর্যন্ত ময়না তদন্ত হয়, তারপর দেহ হস্তান্তর করা হয়, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়, ওই সময় পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। রাজ্য যে কেস ডায়েরি হাজির করেছে, যা জমা দিয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে এবং যেটা নিহত তরুণীর পরিবার তারা আশঙ্কা করছিল বারবার যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। পরিবার দাবি করেছিল হাসপাতালে 3 ঘন্টা দেহ থাকলেও পরিবারকে দেখতে দেওয়া হয়নি, আদালতের নজরদারিতে তদন্ত হোক এমনটাই দাবি করা হয়েছিল। তথ্যে অসঙ্গতির অভিযোগ এনেছিল নিহত তরুণীর পরিবার এবং আদালত চাইলে তদন্ত রিপোর্ট সিল করা খামে দিতে রাজি রাজ্য এবং সেই মতোই সেই রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে।